আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে তোমরা এই চ্যানেলেই একটা করে ম্যাথ ক্লাস পাবে। তো এখানে সুবিধা তোমাদের কি হবে? তোমাদের ম্যাথস বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কের একদম সহজ পদ্ধতিতেই সমাধান করা হবে। এছাড়াও কিন্তু এই চ্যানেলেই তোমরা ইংরাজি, ইতিহাস, ভূগোল, বাংলা প্রত্যেক সাবজেক্টের ডিফারেন্ট টিচার তোমাদের তাদের উন্নত মানের নোটস প্রোভাইড করবে। তো যদি তোমরা সেই নোটসগুলোর পিডিএফ একদম ফ্রিতে নিতে চাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। তাহলেই প্রত্যেকটি নোটস তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো দেখো, আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.3-র পার্ট 1 আমরা আগের ডেটে শেষ করেছি। তো আজকে আমরা পার্ট 2 শুরু করব। তো পার্ট 1 যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। তো পার্ট 2 এর আমরা 3-এর দাগ থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অল্প অঙ্ক করব, কিন্তু প্রতিদিন শিখব। তাহলে 3-এর অঙ্ক কি বলছে? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে বলছে একটা সংখ্যা, যে সংখ্যাটা কেমন? ধনাত্মক সংখ্যা। তো যেহেতু আমরা সংখ্যাটিকে জানি না, তাই আমরা ফার্স্ট সংখ্যাটিকে ধরে নেব। দেখো এখানে ফার্স্ট কি লিখব? ধরি ধনাত্মক সংখ্যাটি সমান এক্স। অর্থাৎ যে ধনাত্মক সংখ্যাটি আমরা বের করব তার মানকে আমরা এক্স ধরলাম। তাহলে এখন শর্তটা কি হচ্ছে? দেখো এখানে কিন্তু ভালোভাবে পড়তে না পারলে তোমরা কিন্তু শর্তটা বের করতে পারবে না। তো এখানে কি বলছে? একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। তাহলে সংখ্যাটিকে আমরা যেহেতু এক্স ধরেছি, তাহলে সংখ্যাটির 5 গুণ মানে কি? সংখ্যার সঙ্গে 5কে গুণ করলেই আমরা সংখ্যাটির 5 গুণ পেয়ে যাচ্ছি। তাহলে সংখ্যাটির 5 গুণ বলে কিন্তু কমা দেওয়া আছে, অর্থাৎ এটা ইকুয়ালস টু তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার মানে কি? সংখ্যাটির বর্গের। তাহলে সংখ্যাটির বর্গ মানে কি? সংখ্যাটির স্কোয়ার। তাহলে তার বর্গের দ্বিগুণ, তাহলে বর্গের দ্বিগুণ অর্থাৎ 2 গুণ, অপেক্ষা 3 কম অর্থাৎ 3 বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সংখ্যাটির মানকে হিসেব করব। তাহলে এখানে দেখো 5 গুণ এক্স, 5x ইকুয়ালস টু 2 গুণ এক্স স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 3। এখন আমরা এই পুরোটাকেই ঘুরিয়ে নেব, অর্থাৎ এই 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু আমরা কি লিখব? 5x। এখন 2x স্কোয়ার এই প্লাস 5x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 5x। আর এখানে মাইনাস 3 যেমন ছিল তেমন বসে থাকলো, ইকুয়ালস টু কি হবে? 0। দেখো এখন 8-এর উৎপাদকে বিশ্লেষণের মতো। তো এর নিয়ম কি? ফার্স্ট আর লাস্ট সংখ্যাটাকে গুণ করব। তাহলে 3 দুগুণে কত? 6। তো এই 6কে ভেঙে মাইনাসের আকারে আমাদের 5 আনতে হবে। তাহলে 6কে ভাঙি আমরা। দেখো 6 একে 6, তো 6 থেকে 1 বিয়োগ করো। দেখো 6 থেকে 1 বিয়োগ করলে কি আসছে? 5। অর্থাৎ এই 5-এর জায়গায় আমরা কি লিখবো? 6 বিয়োগ 1। তাহলে এখানে কি লিখবো? 2x স্কোয়ার মাইনাস এই 5-এর জায়গায় লিখবো কি? 6 মাইনাস 1। বাইরে আছে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন 2x স্কোয়ার মাইনাস 6 গুণ x, 6x মাইনাসে মাইনাসে প্লাস x 1কে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি? দেখো 2 আর 6-এর মধ্যে 2 কমন যাবে, কারণ 2 দিয়ে 2কে ভাগ যায়, আবার 2 দিয়ে 6কে ভাগ যায়। আর এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে, অর্থাৎ দুটো এক্স, আর এখানে একটা এক্স, অর্থাৎ প্রত্যেকের মধ্যে সবচেয়ে কম হলেও একটা করে এক্স রয়েছে, তাই আমরা 2x কমন নিলাম। দেখো 2 ছিল, 2কে আমরা কমন নিয়ে ফেলেছি। এক্স স্কোয়ার ছিল, অর্থাৎ দুটো এক্স ছিল, তার মধ্যে থেকে আমরা একটা এক্স নিয়েছি, তাহলে আরও এখনও একটা এক্স এখানে পড়ে রয়েছে। মাইনাস এখানে দেখো 6x ছিল, তো 2 দিয়ে 6কে ভাগ করবো আমরা, 2 3 6, আর একটা এক্স ছিল, এক্স আমরা কমন নিয়ে ফেলেছি, তাহলে এখানে এক্স থাকবে না।
এই প্লাসটাকে প্লাস দিলাম, এখান থেকে কি কমন যায়, বলেছিলাম এই টার্মটাকেই আমরা এক ঘর গ্যাপ রেখে লিখে ফেলব। তাহলে আমরা এক ঘর গ্যাপ রাখলাম, এক্স মাইনাস থ্রি লিখলাম, ইকুয়ালস কত, শূন্য। এখন দেখো এই এক্স এর সঙ্গে কত গুণ করলে এক্স হয়, এক্স একে এক্স, অর্থাৎ এখান থেকে কমন গেল কি প্লাস ওয়ান, তাহলে ইকুয়ালস টু জিরো। এখন এই টার্ম আর এই টার্ম এদের মধ্যে কমন যাবে কি, দেখো এখানে রয়েছে এক্স মাইনাস থ্রি, এখানেও রয়েছে এক্স মাইনাস থ্রি, তাহলে এই এক্স মাইনাস থ্রিকে আমরা কমন নেব যেহেতু প্রত্যেকের মধ্যে রয়েছে। আর এখান থেকে দেখো এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স ছিল, তো সেখান থেকে আমরা এক্স মাইনাস থ্রিকে যদি কমন নিই কে পড়ে থাকবে টু এক্স। আর এখান থেকে দেখো এই পুরোটা ছিল, এখান থেকে আমরা এক্স মাইনাস থ্রিকে কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখন দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এখান থেকে বলতে পারবো কি, হয় এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু শূন্য, অর্থাৎ এটা ইকুয়ালস টু শূন্য, অথবা টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু শূন্য। এখন দেখো এক্স মাইনাস থ্রি ইকুয়ালস যদি শূন্য হয় তাহলে এখান থেকে বলতে পারবো এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস থ্রি, তাহলে এক্স এর মান আমরা কি পেয়ে গেলাম তিন। আর এখান থেকে দেখো টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে বলতে পারি টু এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস ওয়ান, সরি প্লাস ওয়ান গেলে হবে মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে বলতে পারি এক্স ওয়ান সমান মাইনাস ওয়ান, আর দুই এক্সের সঙ্গে গুণের আকারে ছিল, এদিকে আসলে কি হবে ভাগ, অর্থাৎ এক্স এর দুটো মান পেয়ে গেলাম আমরা, একটা মান পেলাম তিন, একটা পেলাম মাইনাস এক, তাহলে কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু তিন কমা মাইনাস একের দুই। এখন সমাধানের মান আমরা দুটো পেলাম, তো এখানে অঙ্কটা কি ধরেছিলাম আমরা, এক্সটা কি ধনাত্মক সংখ্যা, তাহলে যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাহলে এখানে কি লিখব, যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই এক্স ইকুয়ালস টু মাইনাস একের দুই কিন্তু নেওয়া যাবে না। দেখো অঙ্কে কিন্তু শুরু দিয়ে দেওয়া ছিল কি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ মাইনাসের টার্ম নেওয়া যাবে না, তাহলে অতএব সংখ্যাটি তাহলে কি হবে, অতএব সংখ্যাটি হবে কত, সমান সমান তিন। তো আশা রাখছি তিনের অঙ্কটা তোমাদের একদমই ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা চারের অঙ্কে আসবো, তোমরা আগে চারের অঙ্কটা একবার পড়ে নাও। দেখো এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু অঙ্কগুলোকে নামাতে পারবে না। প্রতিদিন আমরা অল্প অল্প করে অঙ্ক করব, আর সেই সঙ্গে কিন্তু তোমরা প্র্যাকটিসটাও করে নেবে, না হলে পরবর্তীতে অঙ্ক নামাতে পারবে না। তো এখানে চারের অঙ্কটা দেখো, চারের অঙ্ক কি বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। তো এখানে আমরা একটা স্থান একটা স্থান, এই দূরত্বটা কত 200 কিমি। এখন কি বলছে, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তো এখানে কি বলছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করে লিখি। দেখো এখানে কার গতিবেগ বেশি আর কার গতিবেগ কম। দেখো কি বলছে, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে কে বেশি, জিপ গাড়ির গতিবেগটা এখানে বেশি, কার চেয়ে বেশি, মোটর গাড়ির চেয়ে, তাহলে যে কম তাকে আমরা এক্স ধরি। তাহলে এখানে যেহেতু মোটর গাড়ির গতিবেগটা কম, তো সেহেতু আমরা ধরে নেব, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান সমান এক্স কিমি পার ঘন্টা। দেখো এখানে গতিবেগের একক কিন্তু কিমি পার ঘন্টা, এটা আমরা ক্লাস 7-এ শিখেছি।
তাহলে যার গতিবেগটা কম তাকে আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব জিপ গাড়ির গতিবেগ দেখো জিপ গাড়ির গতিবেগ কেমন, মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা 5 কিমি বেশি। তাহলে এর চেয়ে 5 কিমি বেশি, অর্থাৎ 5 যোগ করবো, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এখান থেকে এই স্থান থেকে এই স্থান ডিস্টেন্স কত, 200 কিমি। এই 200 কিমি পথটা একবার মোটর গাড়িতে করে গিয়েছে, একবার জিপ গাড়ি করে গিয়েছে। যেহেতু জিপ গাড়ির গতিবেগটা এর চেয়ে বেশি, তাই এক্ষেত্রে সময়টা কি লাগবে, কম লাগবে। কত সময় কম লেগেছে, 2 ঘন্টা সময় কম লেগেছে। তো আমরা ফার্স্ট কি লিখবো, দেখো মোটর গাড়িটি, দেখো এর গতিবেগ কত, এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ এক্স কিমি যায় 1 ঘন্টায়। তো এখানে লিখব মোটর গাড়িটি এক্স কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত, 1/x ঘন্টায়। আর গিয়েছে কত কিমি মোট, 200 কিমি। তাহলে 200 কিমি যায় কত হবে, 1 × 200/x ঘন্টায়, অর্থাৎ 201কে 200/x ঘন্টায়। তাহলে এই 200 কিমি পথ যেতে এই মোটর গাড়ির কত সময় লাগলো, 200/x ঘন্টা। তাহলে এখন হিসাব করব জিপ গাড়ির এই 200 কিমি যেতে কত সময় লাগছে। তাহলে এখানে কি লিখব, জিপ গাড়িটি, দেখো এর গতিবেগ কেমন, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ লিখতে পারি এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টা। তাহলে কি লিখবে এখানে, এক্স প্লাস 5 কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে এখান থেকে বলতে পারি 1 কিমি যায় কত হবে, 1/x প্লাস 5 ঘন্টা। আর গিয়েছে কত, 200 কিমি। তাহলে এখানে 200 কিমি যায় কত ঘন্টায়, তাহলে 1 × 200/x প্লাস 5 ঘন্টা, অর্থাৎ 201কে 200 হলো /x প্লাস 5 ঘন্টায়। এখন দেখো শর্ত কি লিখব, দেখো শর্ত কি বলছে, যেহেতু এই জিপ গাড়ির গতিবেগ কি এর চেয়ে বেশি, তাই এক্ষেত্রে যে সময় লেগেছে সেটা কম সময়, আর এর গতিবেগ কম বলে এর সময়টা কি বেশি লেগেছে। তাহলে এর সময়টা বেশি আর এর সময়টা কম। তো এখানে এই দুটো সময়ের ডিফারেন্স কত বলছে, 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান নির্ণয় করব। তাহলে দেখো এক্স × x প্লাস 5 এদের লসাগু হবে। এখন কোনাকুনি গুণ করব, 200 × x 200x প্লাস 5 × 10 অর্থাৎ 1000 হলো, মাইনাস 200 × x 200x ইকুয়ালস টু 2। দেখো এখানে প্লাস 200x মাইনাস 200x পরস্পর কাটলো, তাহলে এখানে কে পড়ে থাকবে, 1000 ডিভাইডেড বাই x গুণ করলে x² প্লাস 5 × x 5x ইকুয়ালস টু, এই 2কে আমরা কি লিখতে পারি, 2/1। কোনাকুনি গুণ করব, দেখো এখানে 2 × x², 2x²। তো দেখো আগে এখানে একটা শর্ট ক্যালকুলেশন করে নিতে পারো, 2 দিয়ে আমরা উভয় দিকে ভাগ করব। তাহলে 2 একে 2 আর 2 500 1000, 2 দিয়ে কাটলাম উপরে, নিচে কে পড়ে আছে x² প্লাস 5x
ইকুয়ালস টু 1/1। কোন এখনই গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস 5x এককে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 500 এককে 500। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 5x, এই 500 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -500, তাহলে ইকুয়ালস টু কি হবে, 0। এখন আমরা এই টার্মটাকে উপরে লিখছি। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তো এখানে উৎপাদকের বিয়োজন আছে, অর্থাৎ 500কে ভেঙে 5 আনতে হবে কিসের আকারে, মাইনাসের আকারে। তো 500কে ভাঙো, 2 25 2 50 0, তাহলে 5 দিয়ে 5 5 25 0, 5 10 50, 5 2 10। দেখো এখানে 5 5 25, এটাকে ফিক্সড রাখলাম, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 25 থেকে আমরা যদি 20কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 5 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই 5-এর জায়গায় আমরা কি লিখবো, 25 বিয়োগ 20। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই 5-এর জায়গায় কি লিখবো, 25 বিয়োগ 20। বাইরে আছে কি এক্স মাইনাস 500 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 25 গুণ এক্স, 25x প্লাস মাইনাসে মাইনাস 20 গুণ এক্স, 20x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তো এখন কমন নিতে হবে। দেখো এখান থেকে কমন যাচ্ছে কি, দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স, আর এখানে রয়েছে 25x অর্থাৎ একটা এক্স, তাহলে প্রত্যেকের মধ্যে সবচেয়ে কম একটা করে এক্স রয়েছে, তাহলে আমরা এক্স কমন নেব। দেখো এক্স স্কোয়ার থেকে অর্থাৎ দুটো এক্স ছিল, একটা এক্স আমরা কমন নিয়েছি, তাহলে আরও এখনো একটা এক্স এখানে রয়েছে, প্লাস 25x ছিল, তো এক্স কমন নিয়েছি, কে পড়ে থাকবে 25। এই মাইনাসটাকে আমরা এখানে দিলাম। এখান থেকে কি কমন যায়, আমি বলেছিলাম এই টার্মটাকে তোমরা এক ঘর গ্যাপ রেখে এখানে লিখো, তাহলে এক ঘর গ্যাপ রাখলাম, এক্স প্লাস 25 লিখলাম ইকুয়ালস টু কত, 0। এখন এক্স এর সঙ্গে কত গুণ করলে 20x হয়, নিশ্চয়ই 20, তাহলে -20 কমন যাবে। দেখো এবারে এই টার্ম আর এই টার্ম থেকে কমন যাবে কি, দেখো এক্স প্লাস 25 এখানে রয়েছে, এক্স প্লাস 25 এখানে রয়েছে, তাহলে আমরা এক্স প্লাস 25কে কমন নিলাম। তাহলে এখান থেকে এক্স প্লাস 25কে কমন নিলে কে পড়ে থাকবে, একটা এক্স, আর এখান থেকে -20 পড়ে থাকবে, যেহেতু এটাকে আমরা কমন নিয়েছি, ইকুয়ালস টু 0। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে বলতে পারি হয় অথবা, অর্থাৎ হয় এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। দেখো এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0 হলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু -25, আর এখানে দেখো এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0 হলে এখান থেকে বলতে পারি এক্সের মান 20, কারণ -20 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে, +20। এখন এক্সটাকে আমরা কি ধরেছি, মোটর গাড়ির গতিবেগ। দেখো তাহলে গতিবেগ কখনো কিন্তু ঋণাত্মক হয় না, তাই কি লিখবো আমরা, যেহেতু গতিবেগ কখনোই ঋণাত্মক হয় না, তাই এক্স ইকুয়ালস টু -25 নেওয়া যাবে না। তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ তাহলে কি হচ্ছে 20, তাহলে এক্স এর মান 20 কিমি পার ঘন্টা, কারণ গতিবেগের একক কি, কিমি পার ঘন্টা। তাহলে এখানে মোটর গাড়ির গতিবেগ পেয়ে গেলাম কত, 20 কিমি পার ঘন্টা। তো আজকে আমরা এই দুটো অঙ্কই কিন্তু রাখবো। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।